7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। স্থানীয় সময় সোমবার আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটিতে 21 বার আফটারশক হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে জোরে সোরে উদ্ধার কাজ চালাচ্ছে কর্মীরা। তবে উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতির সংকট দেখা দিয়েছে। দেশটির প্রশাসন জানিয়েছে ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের রিসারালদা প্রদেশের বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে, বন্ধ রয়েছে কয়েকটি বিমানবন্দর এবং এখনও অনেক মানুষ নিখোঁজ আছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে এটি 21 শতকে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কলম্বিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ইকুয়েডর ও পানামাতেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে 550 একর জমি দখল করে নিয়েছে ইসরায়েল। সামরিক কাজে ব্যবহারের কথা বলে এই জমি দখল করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন জানিয়েছে উত্তরাঞ্চলীয় মার্দা শহরে এসব জমি দখলে নেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন একটি সামরিক আদেশ জারি করে মার্দা শহরের 550 একর জমি দখলের নির্দেশ দিয়েছে। এই আদেশের আওতায় ওয়াদি কাশেম ও কাফিফ আল আবহার এলাকার জমিও পড়েছে। কমিশনের তথ্য মতে শুধু জুলাই মাসেই ফিলিস্তিনের 2,05,324 একর জমি দখলের আদেশ দিয়েছে ইসরায়েল। পার্লামেন্টে বক্তব্য চলছিল, হঠাৎ বিরোধী দলের এক আইন প্রণেতা ছুড়ে মারলেন একটি ডিম সরাসরি দেশটির প্রধানমন্ত্রীর দিকে। কসোভোর সাম্প্রতিক এই ঘটনা নতুন করে সামনে এনেছে প্রতিবাদের এক পুরনো কৌশলকে, কোনো কিছু ছুড়ে মেরে ক্ষোভ প্রকাশ। কয়েক সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গেও দেখা গেছে ডিম ছোড়ার হিড়িক, এমনকি এর প্রভাব পড়েছিল ডিমের বাজারেও। বাংলাদেশেও গত 2 বছরের রাজনৈতিক দৃশ্যপটে ডিম, জুতাসহ বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনা বারবার সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ডিম, জুতা কিংবা কোনো বস্তু ছুড়ে মারাই কেন প্রতিবাদের ভাষা হয়ে উঠল? এর উত্তর খুঁজতে যেতে হবে প্রায় 2000 বছর পেছনে। 359 সালে রোমান সম্রাট দ্বিতীয় কনস্ট্যান্টিনিয়াস যখন লিমিগার্ডদের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন শ্রোতাদের মধ্য থেকে একজন তার দিকে জুতা ছুঁড়ে মারেন। প্রতিবাদের ভাষা হিসেবে তখন জন্ম নেয় কোনো কিছু ছুঁড়ে মারার প্রবণতা। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট হামফ্রের দিকে টমেটো ছোড়েন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। 2008 সালে বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সংবাদ সম্মেলনে তার দিকে জুতা ছুঁড়ে মারেন ইরাকি সাংবাদিক মুনতাদার আল জায়েদি। 2010 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রিস্কটও নির্বাচনী প্রচারণায় ডিম ছোড়ার প্রতিবাদের মুখে পড়েন। 2022 সালে এই প্রতীকী প্রতিবাদ পৌঁছে যায় শিল্পের জগতেও। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ক্লদ মনের চিত্রকর্মে টমেটোর ছুপ ছুঁড়ে পরিবেশগত সংকট নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করেন পরিবেশ কর্মীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 1,75,000-এরও বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ধারাবাহিক যাচাই বাছাই কার্যক্রমের অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার দামেস্কের আদালত এই রায় দেয়। একই মামলায় আসাদ ছাড়াও তার ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করেছে আদালত। 2024 সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের অভিযানে মাত্র 11 দিনের মাথায় দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন বাশার আল আসাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়া বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক হিসেবেও উল্লেখ করেছেন তিনি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে হতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন।
চলতি বছরে ফিলিপাইন, ভেনেজুয়েলা ও কলম্বিয়ায় তীব্র মাত্রার অনেকগুলো ভূমিকম্প হয়েছে। এই সব শক্তিশালী ভূমিকম্পে নিমিষেই ধসে পড়েছে ভবন, মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। ধ্বংসস্তূপের নিচে সলিল সমাধি হয়েছে অনেকের। আতঙ্কিত মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তীব্র মাত্রার ভূমিকম্প বাড়ছে কেন? গতকাল 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে। ভূমিকম্পের আঘাত এতটাই ভয়াবহ যে পার্শ্ববর্তী দেশগুলো কেঁপে উঠেছে। শত শত মানুষ মারা গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। ভূমিকম্পের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চলতি বছরের 8 মাসের মধ্যেই বেশ বড় ভূমিকম্প এবং এর ভয়াবহতার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। ফিলিপাইন, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, জাপান, কলম্বিয়া সবগুলো দেশই কেঁপেছে 7 মাত্রার বেশি ভূমিকম্পে। কিন্তু প্রশ্ন, হঠাৎ করেই কেন ঘন ঘন ভূমিকম্প এবং সবগুলোই শক্তিশালী মাত্রার হচ্ছে কেন? পৃথিবীর ভূগর্ভে সংঘটিত শক্তিশালী প্রাকৃতিক কম্পনই হলো ভূমিকম্প। সাধারণত টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ, সঞ্চালন বা সরে যাওয়ার ফলে এই কম্পনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে আধুনিক প্রযুক্তির কারণে বেশি বেশি ভূমিকম্প রেকর্ড করা সম্ভব হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ দ্রুত ভূমিকম্প সম্পর্কে জানতে পারছে। USGS আরও বলছে, বর্তমানে তারা প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 20,000 ভূমিকম্পের অবস্থান শনাক্ত করে, অর্থাৎ দিনে প্রায় 55টি। এছাড়া দীর্ঘমেয়াদী রেকর্ড অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 16টি বড় ধরনের অর্থাৎ 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়। কোনো বছরে কম, কোনো বছরে বেশি। তবে গত 40 বছরের মধ্যে 12 বছরই এই সংখ্যা অতিক্রম করে বড় মাত্রার ভূমিকম্প বেশি হয়েছে। এখন মানুষের মনে প্রশ্ন উঠেছে, দিন দিন বড় মাত্রার ভূমিকম্প কেন বাড়ছে? জার্মানির জাতীয় ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান তাপমাত্রা ভূমিকম্পের সংখ্যা এবং তীব্রতা বাড়িয়ে দিতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভূত্বকের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। এটি টেকটনিক প্লেট ও সক্রিয় ফল্টগুলোতে অতিরিক্ত চাপ ফেলে ও কিছু অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি ও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা আরও বলছেন, মাত্র কয়েক ডেসিমিটার সমুদ্র পৃষ্ঠের ওঠানামাই ভূমিকম্প ঘটানোর জন্য যথেষ্ট। অর্থাৎ চাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। আর এ কারণেই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। এছাড়া ফ্র্যাকিং পদ্ধতিতে তেল ও গ্যাস উত্তোলনের ফলেও কিছু কিছু অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস দেওয়া কঠিন। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমিকম্প হয়েছে যেগুলোর তীব্র মাত্রা পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, বদলে দিয়েছিল মানচিত্র। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সর্বদা জনসচেতনতা ও নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করা উচিত। ইশরাত ঝুমা, বৃত্তবার্তা।